বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে অধিক ভোজন করলে কি হয়, এই নিয়ে ঠাকুর কি বললেন, এই যে অধিক ভোজন করলে আমাদের শরীরে কি হয়, আর আমিষ নিরামিষ নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বললেন। আজ আমরা ইষ্ট কথায় এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বলে বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে দুটো বিষয়, প্রথম হচ্ছে কি আমিষ ও নিরামিষ আহার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এবং অধিক ভোজন সম্বন্ধে কি বলছেন, এটা এই আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বলছেন। এটা আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড থেকে আমি পাঠ করছি প্রথমে, তারপরে আমি বলছি এটার আর একটা ব্যাখ্যা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মাছ খাওয়া না খাওয়া দুটোই আমি ভালো করে দেখেছি। ভাবলাম মাছ খাওয়া বজায় রাখা যায় কিনা। মাছ না খেয়ে নাম করে দেখেছি, অল্পতেই কেমন তরতর করে মন উপরে উঠে যেত। আর যখন মাছ খেয়েছি নাম করছি, কিন্তু কি যেন রাহুর মতো ঠেসে ধরত, ধারাটা কেটে যেত, কন্টিনিউটি কিছুতেই বজায় রাখতে পারতাম না, ক্লান্তি এসে ঘিরে ধরত। এই যে শ্রী শ্রী ঠাকুর কিন্তু মাছ খেয়েও দেখেছেন, না খেয়েও দেখেছেন। বলছেন যে মাছ খেয়ে নাম করে দেখেছি কি হয় না, ঠিক। আর মাছ না খেয়ে নাম করলে তাড়াতাড়ি ওটা কন্টিনিউটি চলে যায়, কিন্তু মাছ খেয়ে নাম করলে ওটা যায় না, যেন রাহুর মতো গ্রাস করে। যারা মাছ খায় না তারা সাধারণত ছোটোখাটো ব্যারামে ভাইটালি ইনজিওর্ড হয় না। যারা মাছ মাংস খায় না তারা কিন্তু তাদের কিন্তু দেখা যায় যে ছোটোখাটো রোগ ব্যাধি কিন্তু তাদের ইনজিওর্ড হয় না, ছোটোখাটো ব্যারামে হয় না। আর মাছ খেলেই শরীরে যে টক্সিন জন্মে তা আমি প্রস্রাব দিয়ে পরীক্ষা করে দেখেছি। সেই প্রস্রাব কয়েকদিন এক জায়গায় পড়লে সেখানকার গাছ ঘাস জ্বলে যেত। 6 মাস মাছ না খাওয়ার পর দেখেছি সেই প্রস্রাবে তেমন হয়নি। এই যে তিনি বলছেন যে মাছ খেয়ে এবং না খেয়ে, মাছ মাংস খেলে কি হয় যে মস্তিষ্ক উত্তেজিত হয়ে যায়। সেই জন্য যারা আমাদের যারা স্বাস্থ্যকার আছেন তারা এই মাছ মাংসর খাবারগুলোকে বর্জন করার কারণই হচ্ছে এগুলো কোনো প্রথমে কিন্তু কোনো ধর্ম, যেটা আমরা বলছি ধর্ম মানে কি, যেটা মানুষকে ধারণ পালন পরিপোষণ করে আসছে সেটাই তো ধর্ম, আলাদা কিছু নেই। এবং আমাদের শাস্ত্রকাররা যা করে গেছেন, পড়ে যাওয়ার কারণই হচ্ছে কিন্তু যে মানুষের যে প্রয়োজন, শরীরে যে ভালো থাকার উপায়, সেই জিনিসগুলোর জন্যই কিন্তু বলে দিয়ে গেছেন। তাই মাছ মাংস শাস্ত্রে যে খায় না তার কারণই হচ্ছে এটাই, যে শরীর ভালো থাকে না। যদি আমরা স্বাভাবিকই দেখি যারা মাছ মাংস খায় তাদের মধ্যে কিন্তু রোগ বেশি মাছ মাংস থেকে। এবং যদি দেখা যায় যে যেমন কোভিড যখন হচ্ছে বা এরকম কোনো মহামারী চলে এলে তখন কিন্তু মাছ মাংস এইসব জিনিসগুলোকে খাওয়া বন্ধ করে দেওয়া হয়। এইসব একটা কিছু চলে আসে তখন কিন্তু এই মাছ মাংস কিন্তু তখন চলে না। তার কারণ হচ্ছে মাছ মাংসের ভিতর দিয়ে কিন্তু জীবাণু বেশি সংক্রামিত হয়ে যায়, সেই জন্য এগুলো কিন্তু খাওয়া হয় না। মাছ মাংস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যদি এমনি দেখা যায় তাহলে মানুষ কিন্তু সায়েন্টিফিক্যালি কিন্তু মানে ভেজিটেরিয়ান, তারা কিন্তু মাছ মাংস খায় না। মাছ মাংস যারা খায় তাদের দাঁতগুলোর কিন্তু বাঘের দাঁত যেমন, দাঁতগুলো অন্যরকম, আর তাদের শরীরে অ্যাসিডের পরিমাণটা খুব বেশি থাকে যারা মাছ মাংস খায়। কিন্তু মানুষের শরীরে কিন্তু সেই জিনিসটা নেই, সেই জন্য মাছ মাংস খেলেই প্রবলেম হয়। মানুষ কিন্তু যেমন একটা বাঘ তো সে মাছ মাংস মানে খেয়েই থাকে না, আমিষ খেয়েই থাকে, মাংস খেয়েই থাকে, কিন্তু একটা মানুষ শুধুমাত্র মাংস খেয়ে থাকতে পারবে না, সবজি খেতেই হবে। এবং অনেক জায়গায় এটা নাকি আছে যে জার্মানিতে শুনছিল
মানুষ যত ওই আমিষ আহার করবে তার সম পরিমাণ কিন্তু নিরামিষ আহার মানে আর কি তাকে করতেই হবে, ফল সবজি কাঁচা স্যালাড এইসব করতেই হবে, এগুলো যা থাকবে। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে তিনি শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মাছ মাংস খেলে ওই কন্টিনিউটি থাকে না, নাম ধ্যানটা মানুষ করতে পারে না, মনোসংযোগ সেটা করতে পারে না, মানুষের অনেক রোগ ব্যাধি যে ব্যায়াম এইসবগুলো মাছ মাংস খেলে বেশি হয়, না খেলে কম হয়। আর এই যে কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অধিক ভোজনের কথা কি, মাছ তো এই করে, আর অধিক ভোজন অ্যাক্টিভিটি মানে কর্মক্ষমতা নষ্ট করে, চিন্তার ফ্লো কমিয়ে দেয়। অধিক ভোজন করলে কি হয়, মানুষ বেশি খেলে তখন কিন্তু আর কাজ করতে পারে না, মানুষকে মানে আর কি আলসে হয়ে যায়, তার কর্মের ফ্লোটা এবং চিন্তার ফ্লোটাকেও কমিয়ে দেয়, তার ফলে সব দিক থেকে মানে ক্ষতিগ্রস্ত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন কি, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। অনেকেই তো বলছিলেন যে বিশেষ করে বাঙালিরা তো মাছ ছাড়াই ওটা চিন্তা করতে পারে না কোনো জিনিস, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কথায় অজস্র মানুষ যারা ননভেজ খেতেন, মাছ মাংস খেতেন, একবারে ছেড়ে দিয়েছেন, এবং যারাই ছেড়ে দিয়েছেন খেয়ে না খেয়ে দেখেছেন তারা প্রত্যেকেই বলেন যে না, না খাওয়াটাই ভালো। প্রত্যেক মানুষ, যত মানুষ আমি দেখেছি যে যারা ছেড়ে দিয়েছেন, আগে খেতেন, দুটোর মধ্যে তুলনা করে বলছেন যে না খাওয়াটাই ভালো। কিন্তু যারা খান, ছাড়েননি, তারা কি করে বুঝবেন? হ্যাঁ, কিংবা যারা নিরামিষাশী আজন্ম, তিনিই বা কি করে শরীরের ইয়েটা বুঝবেন? তত্ত্ব কথা। কিন্তু বাস্তব কথা, যিনি খেয়েছেন আবার ছেড়েছেন তারাই বুঝতে পারেন। প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি, মানুষ মাছ মাংস খেয়ে অসুস্থ হয়ে যেত, ছেড়ে দেওয়ার পর কিন্তু শরীর ভালো থাকে, শরীর ঝরঝরে থাকে। অনেকের কাছে এটাও বলতে শুনেছি, যখন মাছ মাংস খাচ্ছেন তারপরে হয়তো সন্ধ্যাবেলায় প্রার্থনা করবেন, সন্ধ্যে দেবেন, তখন অনেক সময় বলেন যে আজকে তো নিরামিষ খেয়েছি, শরীরটা ভালো আছে, জামা কাপড় না ছাড়লেও চলবে। এরকম মানুষকে বলতেও আমি শুনেছি, বলতে শুনেছি। এটা সে যাই হোক, যে আজকে নিরামিষ খেয়েছি ভালো লাগবে। তা মেন্টালি ব্যাপারটাও কিন্তু মানুষের আছে, যেই জিনিসটা নিরামিষ খেলে সুস্থ থাকে, মনও পবিত্র থাকে। আর শ্রী শ্রী ঠাকুর আর একটা বলছেন কি, অধিক ভোজন করায় শ্রী ঠাকুর সেই জন্য বলছেন না, কর্মক্ষমতা নষ্ট করে দেয়, আর কর্মক্ষমতা নষ্ট করে দিলে আর তার চিন্তার ফ্লোটা কমিয়ে দিলে সব কিছুই তো কমে গেল, মানুষের বুদ্ধি এবং যে স্বাস্থ্য দুটোই তো কমে গেল। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ, অধিক ভোজন যারাই করে দরিদ্রতায় প্রায় ধরে। অধিক ভোজন না করার কথাই বলছেন। ঠিক আছে, জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। আজকে খুব সুন্দর বিষয় নিয়ে এটা আলোচনা হলো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।